সম্মানিত ভিউয়ার্স, গুগল ফটো কিভাবে এডিট করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বা ইউটিউবে যে কোনো থাম্বনেল বা প্রোফাইল এখানে দেওয়ার জন্য একটা দুর্দান্তভাবে গুগল আপনাকে খুব সহজেই এক নিমিষেই কিন্তু ফটো এডিট করে দিচ্ছে এক ক্লিকে। এবং সেটা কিভাবে দেখাবো, চলুন তাহলে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার থাম্বনেল থেকে ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ। আসলে আমি আপনাকে ইন্ট্রোতে দেখালাম যে ভিডিওটা, যে কিভাবে গুগল একটা ফটো খুব নিমেষেই আমার ইচ্ছা মতো মনের মাধুরী মর্জিত ছবি এডিট করে দিচ্ছে। এবং সেই ছবিটা কীভাবে করতে পারি এবং তার বিস্তারিত আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা জানতে পারবেন এবং সেভাবে অ্যাপ্লাই করলে আপনি কিন্তু একেবারে উপকৃত হবেন। আর মনে হবে যে আপনি একজন বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বা বড় ধরনের গ্রাফিক ডিজাইনার। কিন্তু আসলে আপনি এমন এক জাদুতে শিখছেন যা আপনি ডিজাইনার না হয়েও ডিজাইনারের মতো কাজ করতে পারবেন। আর সেটা বিস্তারিত সাথে থাকলে আপনি জানতে পারবেন। এর জন্য যদি ভিডিওটি দেখে থাকেন চ্যানেল থেকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি দেখেন পেজ থেকে, পেজটি ফলো করে দেবেন। আর যদি ফলো সাবস্ক্রাইব আগেই করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্টের কারণে কিন্তু আমরা এই নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রকাশ করি। কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের এই চ্যানেল বা পেজটি সর্বদা কিন্তু আপনাদের কমেন্টস অনুসরণ করে আমরা কিন্তু ভিডিও কন্টেন্ট মেক করি। অতএব কথা না বলি, চলুন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখাই। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা ভিডিওর সাথেই থাকবেন, পুরো ভিডিও জুড়ে থাকবেন। তাহলে চলুন, আমি গুগল ক্রোমোতে যাচ্ছি। আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, কোনো সমস্যা নেই। গুগল ক্রোমো থেকে আমি এই যে গুগল ক্রোমো ওপেন করবো। গুগল ক্রোমো ওপেন করে আমি দেখাচ্ছি, আপনারা সাথে থাকবেন। এভাবে আমি লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পরে প্রথম যে ইন্টারফেসটা আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা বিজি, এটা আমি ওপেন করব। এটা ওপেন করার পরে এমন একটা ইন্টারফেস আসছে। এখান থেকে যে কাজটা করতে হবে, এই থ্রি লাইনে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করে দিয়ে ফোনটাকে ডেস্কটপ মোডে অন করে নেব। আর যদি ডেস্কটপ মোডে অন করা থাকে ভালো। এরপরে যে কাজটা করতে হবে, ডেস্কটপ মোডে অন করার পরে ওই যে ফটো আপলোড, ইমেজ আপলোড, ওখানে ক্লিক করব। ইমেজ আপলোডে ক্লিক করলাম। ইমেজ আপলোডে ক্লিক করার পরে দেখেন আমার অলরেডি গ্যালারিতে চলে আসলো। গ্যালারি থেকে আমি একটা যে ছবিটা নিয়ে কাজ করতে চাই সেই ছবিটা নিয়ে চলে আসলাম। এখান থেকে সেই ছবিটা সিলেক্ট করব। হ্যাঁ, আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এই ছবিটা সিলেক্ট করার পরে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে আমাকে কয়েক সেকেন্ড সময় লাগবে। কয়েক সেকেন্ড পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে অটোমেটিক। একটা ব্যাকগ্রাউন্ড সাদা করে দেবে। ওই ব্যাকগ্রাউন্ডে আমি যে কোনো কালার, যে কোনো ডিজাইন অ্যাড করতে পারি এবং গুগল অটোমেটিক আমাকে সাজেস্ট করবে। তার জন্য এই যে ডিজাইনে ক্লিক করলাম। ডিজাইনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড দেরি হবে। এই কয়েক সেকেন্ড পরে আমাকে গুগল কিন্তু বিভিন্ন ডিজাইন দিচ্ছে। এখান থেকে যে কোনো আমি ডাউনলোড করতে পারি। এখান থেকে বিভিন্ন কালার, বিভিন্ন অ্যানিমেশন বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। এখান থেকে আমার যেটা ভালো লাগে সেটা আমি পছন্দ মতো ডাউনলোড দিতে পারবো। সে ফেসবুকের জন্য বা লোগোর জন্য, ব্যানারের জন্য যে ডিজাইনটা আমার পছন্দ হয় সেটা করে আমি এখন ডাউনলোড প্রেস করব। ডাউনলোড প্রেস করে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড এভাবে করে দিয়ে দেবেন আপনারা। আর এর মধ্যে বলে নিই, আপনারা যদি ভিডিও দেখে একটু উপকারিত হয়ে থাকেন তাহলে শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটি ফলো করে দেবেন। সেভাবে সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখাবে নতুন কোনো এপিসোডে।